আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরুল্লাহ মারকাদাহু উসুল বাতাইছেন। ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা আমাদের দায়িত্ব, ইসলাম হুকুমত কায়েম করা আমাদের দায়িত্ব। দেখেন, দুইটা কথার মধ্যে আসমান জমিন পার্থক্য। ধরে নেন ওয়ালা ফারজান আমি যদি মনে করি আগামী 30 সালের মধ্যে ইসলাম হুকুমত কায়েম করে ফেলবো, এই টার্গেট নিয়ে যদি কাজ করি, যদি 30 সালের মধ্যে ইসলাম হুকুমত কায়েম না করতে পারি, তখন অবস্থাটা কি হবে বলেন তো? হতাশ হয়ে যাবে, পারলাম না, হবে না। যতগুলি ইসলামিক সংগঠন এই কারণে ধ্বংস হয়ে গেছে যে আমরা পারলাম না, হবে না, হতে পারে না, হবে না ভাই, এর দ্বারা কিছু হবে না, না হবে না। দেখেন, যত ইসলামী সংগঠনের পুরাণ দায়িত্বশীল আছে তাদের সাথে আলোচনা করলে বলবে হবে না ভাই, সম্ভব না, এটা হবে না, ব্যাস। তার মানে নিজেও হতাশ, আর একজনকেও হতাশাগ্রস্ত করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কিয়ামত পর্যন্ত ধরে নেন, আল্লাহ না করুক, ক্ষমতায় না আসলেও একজন কর্মীর মধ্যে হতাশা আসবে না। এর কারণটা কি? আমি ফজরের নামাজ পড়ছি, আজকে জোহরের নামাজ পড়লাম। আচ্ছা, নামাজ পড়ার পরে কি আমি ডান বামে সালাম ফিরাবার পরে দেখছি নাকি আমি কি পেলাম, আমার অর্জন কি হলো, এরকম করছেন নাকি কেউ? তা নামাজ পড়লাম কেন? খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। আপনি রোজা রাখার পরে বলছেন নাকি ভাই আমি কি পেলাম? হজ করার পরে আপনি বলছেন নাকি আমি কি পেলাম? কেন? এত সাধনা করে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, কাজ শেষের পরেই তো আপনি খোঁজেন না যে আমি কি পেলাম। আপনার মনের মধ্যে কি ছিল? যে আল্লাহর হুকুম পালন করছি। কি করছি? আকিমুস সালাহ, নামাজ কায়েম করার জন্য আল্লাহ হুকুম করছেন, আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সুন্দরভাবে নামাজটাকে আদায় করার জন্য। কি কথা ঠিক না? এখানে পাওয়া এবং না পাওয়ার কোনো ব্যাপার তার মধ্যে থাকে না। সে সবসময় চিন্তা করে আখিরাতে পাবো। ঠিক যেরকম আকিমুস সালাহ, নামাজ কায়েম করার পরে সালাম ফিরাবার পরে আমি খুঁজি না আমি কি পেলাম, বরং আল্লাহ পাকের হুকুম পালন করছে, এটা আমার সন্তুষ্টি, এটা আমার সান্ত্বনা। ঠিক একই আল্লাহ পাক বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। বাস আমি দিন কায়েম করার জন্য চেষ্টা করবো, এটাই আমার কাজ, এটাই আমার শান্তি। আমি শুধু দেখবো দিন কায়েমের জন্য আমি চেষ্টা করতে পারলাম কি পারলাম না। যদি এই একটা থিওরি আমাদের মনের মধ্যে থাকে, কিয়ামত পর্যন্ত হতাশ হব না। এটা মনে রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম হুকুমত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করাকে জরুরি মনে করে। কিন্তু আমি ইসলাম হুকুমত কায়েম করব এরকম শিরকি কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই বলে না। আস-সাইয়ু মিন্নি ওয়াল ইতমাম মিনাল্লাহ, আমার থেকে চেষ্টা পূর্ণতা ঘটাবেন কে? তবে আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে, জান মাল সময় কুরবানি দিতে হবে, সর্বোচ্চ কুরবানি দিতে হবে, সর্বোচ্চ কুরবানি দিতে হবে। এখানে যদি ফেল করেন তা আল্লাহর কাছে ধরা খাবেন। তাই আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমরা ঐক্যমত হওয়া চাই। নাম্বার আমাদের মধ্যে একটু বিবেক থাকে, একটু খোঁচাখুচি, ভালো লাগে না, অমুক তমুক, এটা দূর করা চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদেরকে, প্রত্যেকটা সংগঠনের নেতাকর্মীদের সাথে সুসম্পর্ক রাখা চাই, ভালো ব্যবহার করা চাই, আচার আচরণ ভালো করা চাই, আখলাকি হওয়া চাই। সামনে নির্বাচন আসতেছে, ইউপি নির্বাচন, আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা চাই। এখন থেকে, যেহেতু আগামী নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউপি নির্বাচন, স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে, যেহেতু আগামী ইউপি নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করবে, আজকের থেকেই প্রস্তুতি গ্রহণ করা দরকার। ভুল না করি, এখন থেকে চেষ্টা করা চাই, এখন থেকে ক্যান্ডিডেট নির্বাচন করা চাই, এখন থেকে প্রার্থী নির্বাচন করা চাই, কোন প্রার্থীকে ওখানে দেওয়া যায়, এখন থেকেই আমরা প্রার্থী নির্বাচন করে চুজ করি। এটা আমাদের করা দরকার। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন অভিভাবকপূর্ণ এক সংগঠন, আজকে দেশ নিয়ে চক্রান্ত করতেছে, দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। এমনকি বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, এরপরে তোর আর 1 সেকেন্ড গতিতে থাকার কোনো অধিকার নাই। তিনি কি বলেছেন? ইউরোপ কান্ট্রির অনেক জায়গায় সীমানা নেই, বর্ডার নাই, তাকে বিক্রি হয়ে গেছে। তার মানে উনি ইঙ্গিত দিচ্ছেন অচিরেই বাংলাদেশের বর্ডার থাকবে না।
উনি যে 10টা গোলামি চুক্তি করেছেন, এটা মানা যায়? উনি আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে দিয়েছেন। নেপালে মাত্র 20-22 কিলোমিটার রাস্তা, 18 কিলোমিটার রাস্তা আমরা করতে পারতেছি না। মাত্র 18 কিলোমিটার রাস্তার জন্য সেখানে আমরা ট্রানজিটের জন্য ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। অথচ আমাদের বুকের উপর থেকে ট্রেন লাইন যাবে, গাড়ি যাবে, আমাদের স্বার্থ থাকবে না, এটা আমরা মানতে পারি না। আমরা এখন কি দেখছি, যমুনা সেতু মানে পদ্মা সেতু, এটা আমাদের জনগণের জন্য নয়, এটা হলো ভারতের জন্য। আব্বাজান রহমতুল্লাহ আলাইহি অনেক আগেই বলেছেন, আওয়ামী লীগ ভারতের দালাল নয়, ভারতের সরকার। কিন্তু ভারতের সরকার বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র সরকার হয় কিভাবে, থাকবে কিভাবে? থাকতে পারে না। আজকে আওয়ামী লীগ সরকার লজ্জাহীন ভাবে নিজের বাংলাদেশের জন্য কোনো স্বার্থ আদায় করতে পারে না, বরং সমস্ত স্বার্থ জলাঞ্জলি দেয়। আজকে বর্ডারের মধ্যে অবৈধভাবে আমাদের দেশে মানুষকে হত্যা করা হচ্ছে, সেই ব্যাপারে কোনো চুক্তি করতে পারে না। পানি নিয়ে কোনো আলোচনা